4 লেনের কাজ করতে গিয়ে পিএইচির পাইপলাইন ফাটে। পলাশবাড়িতে কয়েক হাজার মানুষের জলসংকট। কালভার্টের কাজ বন্ধ, সেই খবর তুলতে গিয়ে সাংবাদিক আক্রান্ত। আলিপুরদুয়ার জেলার পলাশবাড়িতে মহাসড়কের একটি কালভার্টের কাজ করতে গিয়ে পিএইচই এর মূল পাইপলাইন ভেঙে যায়। ফলে পলাশবাড়ি এলাকায় কয়েক হাজার মানুষ পানীয় জল থেকে বঞ্চিত হন। প্রায় এক সপ্তাহ ধরে পানীয় জল থেকে বঞ্চিত এলাকার মানুষ, যার জের শ্রমিক কালভার্টের কাজ করতে এলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন। তাদের দাবি, আগে জলের পাইপ ঠিক করতে হবে, তারপর কালভার্টের কাজ শুরু করা যাবে। স্থানীয়দের বাধায় কাজ বন্ধ থাকে। সন্ধ্যায় মহাসড়ক নির্মাণকারী সংস্থার প্রতিনিধিরা এলাকায় এলে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনার খবর সংগ্রহ করতে যান একটি বেসরকারি সংবাদ মাধ্যমের সাংবাদিক অরূপ দাস। মহাসড়কের প্রতিনিধিদের কাছে গোটা বিষয়ের প্রতিক্রিয়া নিতে গেলে প্রথমে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। চলে বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক, তবে কোনো সঠিক উত্তর না দিয়ে মহাসড়ক কর্তৃপক্ষ সরে যায়। বাধ্য হয়ে সাংবাদিক অরূপ সেখান থেকে ফেরার সিদ্ধান্ত নেয়। কিন্তু এরপর বাইক করে ফেরার পথে কোম্পানির প্রতিনিধিরা শ্রমিকদের বলেন, ওকে ধরো। শ্রমিকরা দৌড়ে এসে অরূপের বাইকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান এবং পায়ে চোট পান। এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়ে পড়ে সাংবাদিক। প্রাথমিক চিকিৎসার জন্য শিলবাড়িহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্থানীয়দের তরফে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে গোটা ঘটনার বিবরণ জানিয়ে সোনাপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন অরূপ। সম্পূর্ণ ঘটনা নিয়ে ঝড় ঘটনাস্থলে চলছিল। ওরা কাজ করতে গিয়ে মানে মেন জলের যে মেন পাইপটা আর কি ওরা জেসিবিতে উড়ায় দেয়, ভেঙে দেয়। যথারীতি ভাবলে জলের সমস্যা এখানে হয়ে গেল। হসপিটাল, স্কুল, তারপর হচ্ছে তার পোস্ট অফিস, প্রচুর বাচ্চা কাচ্চা জলের অভাব হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে ওটাকে তো ওটা রিপেয়ার করে দেওয়ার কথা উচিত ওদের, কিন্তু ওরা 7 দিন হয়ে গেলেও রিপেয়ার করছে না এখন অব্দি। 7 দিন ধরে পরিশুদ্ধ পানীয় জল বঞ্চিত আর কি, মোটামুটি 7 দিন যাবত ওরা আর রিপেয়ার করছে না এটা। ওটা তো তার জন্য হচ্ছে আমাদের ডিমান্ড, যত তাড়াতাড়ি সম্ভব ওটা রিপেয়ার করে দাও। পলাশবাড়িতে তো 3টে স্কুল, এখন রেগুলার ক্লাসও হচ্ছে। হ্যাঁ, এটা ক্লাসও হচ্ছে, জল পাচ্ছে না। হাসপাতাল রয়েছে, হাসপাতাল রয়েছে একটা। হ্যাঁ, এবার হচ্ছে কথা হচ্ছে আমাদের ডিমান্ড যত তাড়াতাড়ি সম্ভব পারলে এখনই এটাকে রিপেয়ার করে দাও। ওদের কোনো গ্রাহ্যই নেই যে এটাকে রিপেয়ার করতে হলে একটা দায়িত্ব থাকে তো কমসে কম, যে আমার দ্বারা এটা নয়, আমার দ্বারা ভাঙা পড়ে গেছে, অন্তত রিপেয়ারটা তো করবে তো ওরা। দায়িত্ব পড়ে তো, ঠিক আছে এটা আমার কাজ করতে গিয়ে আমি ড্যামেজ করলাম, এটা রিপেয়ার করে দিই, কিন্তু ওরা রিপেয়ার করছে না। আর কথা একটা নেগেটিভ ওদের সেন্স, কিছু বললেই ওরা হচ্ছে পুলিশের ভয় থাকে। এটা কি ধরনের ব্যবহার কোম্পানির? এটা বললেন কর্তৃপক্ষ পুলিশের ভয় দেখায়। পাবলিক জল পাচ্ছে না, এটা বলতে গেলে এটা রিপেয়ার কথা বলে করার কথা বলা হলে ওরা পুলিশের ভয় দেখায়। এটা কি ধরনের ওনাদের কথাবার্তা? এটা সমর্জিত। আজকে পলাশবাড়ি এলাকায় আলিপুরদুয়ার 1 নং ব্লকের সেখানে এই সলসলাবাড়ি থেকে ফালাকাটার যে নির্মীয়মান মহাসড়ক, সেই মহাসড়কে ধুলোর কারণে সেই মানুষজন রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে এবং সেই সঙ্গে এই কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় পিএইচির পাইপ ফেটে আছে। এ ধরনের একাধিক অভিযোগ নিয়ে সন্ধে 6টা নাগাদ ওখানকার স্থানীয়রা পলাশবাড়ির তারা ওই এনএইচের যে ঠিকাদার সংস্থা যারা আছে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। আমি সেখানে খবর করতে যাই। খবর করতে গেলে সেখানে রীতিমতো এনএইচের যে নির্মীয়মান মহাসড়কের ঠিকাদার সংস্থার কিছু মানুষ, কিছু ব্যক্তি যারা রীতিমতো আমার ক্যামেরা বুম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, আমার গায়ে মানে কি বলে ধাক্কাধাক্কি শুরু করে এবং সেই সময় আমি ওখান থেকে বেরিয়ে আসি। আমি ওনাকে জিজ্ঞেস করি, আমার পরিচয় দিই যে আমি রিপোর্টার, তাহলে আপনি ভিডিও করতে পারেন না এভাবে। একাধিক ওনাদের কাছ থেকে আমাদের এই বিষয়গুলো শুনতে হয় আমাকে এবং ওখানে আমাকে শারীরিকভাবে হেনস্থা করে। আমি ওখান থেকে বেরিয়ে আমার বাইক নিয়ে আমি রাস্তা ধরে আমি বাড়ি ফেরার জন্য রেডি হয়েছি। সেই সময় পেছন থেকে ঠিকাদারের কিছু যারা ওখানে দায়িত্বপ্রাপ্ত যারা ছিল তারা তাদের লেবারদেরকে হচ্ছে ইশারা দেয় এবং ওখান থেকে বলতে থাকে যে ধরো ধরো, এই করে আমার রানিং অবস্থায় আমার গাড়ি টেনে রীতিমতো রাস্তায় ফেলে দেয়। সামনে ডাম্পার ছিল, আমি কোনো রকমে বেঁচেছি ওখান থেকে এবং সেখানে রাস্তায় পড়ে গেছি। সেই পড়ে যাওয়ার মুহূর্তে আমার ফটো ভিডিও করতে শুরু করে, আমাকে লাথি দেওয়া শুরু করে এবং রীতিমতো রাস্তায় জ্যাম শুরু হয়ে যায়। এই অবস্থায় আমি ওখান থেকে যখন চিৎকার করি, ওখানকার যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা সরে গেছে, তারা আবার আসে। তারা যখন আসে সেই সময় তাদের ওই স্থানীয়রা যখন রেগে যায়, তারপরে ওরা ওখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার পরে আমাকে ওখান থেকে স্থানীয়রাই হাসপাতালে নিয়ে যায়। আমি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম।
এখন সোনাপুরে আমি এই বিষয়টা নিয়ে এফআইআর করলাম। এখানে প্রশ্নটা সত্যি যে আমরা সাংবাদিকরা সাধারণ মানুষের খবর করতে যাই, বিভিন্ন সমস্যা তুলে ধরি এবং সেগুলো সমস্যার সমাধান হয়, কিন্তু বারবার এভাবে সাংবাদিকরা কেন নিগ্রহ হবে, কেন তাদের হেনস্থার শিকার হবে? আজকে আমি এই খবরগুলো, আমাদের সহকর্মীরা হেনস্থা হয়েছে, খবর করেছি, আজকে আমি হেনস্থার শিকার। पुलिस का नाम लेने से कोई आपको शोभा नहीं देगा, समाधान भी नहीं होगा। चोरी चकारी करेगा, हमारा कोई सामान उठाएगा नहीं, कोई वो इधर नहीं होगा, चोरी कुछ हमारे कुछ नहीं होगा। हमने बोला तुम देख के रहो, चोरी नहीं हमने होगा, अपनी लेबर को वही बोला, समझा? रात भर हमको तुम बत्ती जल रहा सामान यहाँ से उठ जाएगा, तुम यहाँ नहीं रहोगे तो सामान उठ जाएगा, तो तुम्हारे लिए दिक्कत होगी। तो सरिया पड़ा, सेटिंग पड़ी है, सारी चीजें पड़ी हुई है। আপনাদের অভিযোগ হচ্ছে আমাদের এখানে হাসপাতাল, স্কুল, তারপরে গ্রামের এই একটাই হচ্ছে আমাদের মেইন পাইপ, সেটা দিয়ে জল আসে, তারপরে আমরা সবাই পাই। আজকে প্রায় 7 দিনের উপরে হয়ে গেল বন্ধ, ওরা নিজেরাই ভাঙলো ডোজার দিয়ে। আপনারা বলেছেন ওনাদেরকে? হ্যাঁ, বহুবার। কি বললো ওরা? ওরা বললো যে করবে। তারপরে আজকে এই সন্ধ্যার সময় আমি তো আমার ঘরের বারান্দা ছিলাম, তখন আমাকে ডাকতেছে ভাইয়া শুনিয়ে। আমি গেলাম, যাওয়ার সময় সাথে সাথে বললো যে এটা কাজটা বন্ধ করছে কারা? এখানকার পাবলিক। কিসের জন্য? যে আমাদের খাওয়ার জল নাই, 7 দিন থেকে খাওয়ার জল নাই। তারপর বলে যে না, জলের সাথে তো এটার কোনো কাজেরই নেই। আমি বলি, না আপনারা নিজেরাই তো ভাঙলেন এটা। হ্যাঁ, তারপর কি বলছে ওনারা? ওরা বলে যে আমরা ঠিক করবো না, পিএইচই ঠিক করবে। আবার পিএইচির সাথে যোগাযোগ করলে বলে আমরা তো ভাঙি নাই, ওরা ভাঙছে, ওরা ঠিক করবে। তো এই কথা বলতে বলে যে না, কাজ কারা যাওয়া বন্ধ করছে, পুলিশকে এফআইআর করবো। তখন আমি এই যে সবাইকে ডাক দিলাম। পুলিশের হুমকি দিচ্ছে আপনাদের? হ্যাঁ, পুরা প্রথমত ওরকমই করে সব জায়গায়, প্রথম থেকেই? হ্যাঁ। আপনার নাম? রবি ঘোষ।